এবং সেই স্বীকৃতিটা পেয়েছে সেইটা ছিল। সুতরাং এইখানে আমি একটা ইন্ডি ফিল্মের পাশে দাঁড়াচ্ছি তা একেবারেই নয়, বরঞ্চ আমি খুব যারপন্যায় কৃতজ্ঞ হয়ে গেছিলাম, কারণ আমি তখন একটা ডাউন ফেজে রয়েছি। আমার একজন আর্টিস্ট তো আরও বেশি সেন্সিটিভ হয়, তার ওই মন খারাপটা, ডিপ্রেশনটা, ওই ব্যাপারগুলো আরও বেশি, অনুভূতিগুলো আরও মানে কি বলবো, আরও ভীষণ বেশি খেলে আর কি। তো সেই এহেন সময় যখন আদিত্যর ফোনটা পাই, আমি যেন নতুন ওই সঞ্জীবনী সুধা পেলাম আর কি। তো আমি আবার নড়ে চড়ে বসলাম নিজেকে তৈরি করার তাগিদে, যে আদিত্যর ছবির জন্য নিজেকে তৈরি করতে হবে। তো এরকম একটা ছবির জন্য একজন আর্টিস্টকে অনেক ওয়েট করতে হয় যে তার জীবনে একটা এরকম ছবি আসবে। তো সেই ছবিটা আমাকে আদিত্য দিয়েছে। কলকাতা শহরে এখন কতটা মায়া জড়িয়ে আছে, মানে তুমি কি আদৌ এই শহরটার মায়ায় আগের মতনই আছো? না, নেই আমি নেই। আমার ভালো কিছু মনে পড়লে ওই ছোটোবেলার কথা মনে হয়, বাবা মার সাথে ওই কথা মনে হয়। এখনকার এই পরিবর্তিত কলকাতার সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারি না, কোথাও একটা চাইও না। কারণ আমি আমার গতিতে চলবো, অন্যের গতিতে। এই যে আমার পিআর টিম নেই বললাম, তো এখানে বললো দিদি এখন তো এইভাবেই হয়, পিআর টিম দিয়ে হয়। আমি এত বছর কাজ করেছি, এখন আমার একটা পিআর টিম লাগবে। সে বলবে শ্রীলেখার কতগুলো ইন্টারভিউ নাও, শ্রীলেখাকে একটু দেখা যাক, এই শ্রীলেখাকে দেখা যাচ্ছে না। আমি এগুলোতে বিশ্বাসী নই। আমি নিজের ক্রাফটটার উপর আমার আস্থা আছে। আমি একজন সিকিওর্ড একজন আর্টিস্ট, আমি ইনসিকিউরিটিতে ভুগি না। আমার কাউকে ধরতে লাগে না কাজের জন্যে, বা খামচি করতে লাগে না। আমার ওই এইসবের প্রয়োজন নেই। আমি নিজেকে যেই সময়টুকু কাজ করি না, আমি নিজেকে সমৃদ্ধ করি মানুষ হিসেবে, মানে ব্যক্তি হিসেবে এবং একজন আর্টিস্ট হিসেবে, যাতে আমি যদি সৎ না থাকি, আমার সেই সততাটা, আমি যখন কোনো চরিত্র করছি সেই সততাটা আমি দিয়ে সেই চরিত্রায়নটা করতে পারবো না। সুতরাং আমার নিজের কাছে নিজের সৎ থাকাটা প্রাইমারি একটা কন্ডিশন নিজের কাছে, যে আই হ্যাভ টু রিমেন অনেস্ট টু মাই সেলফ অ্যান্ড টু দ্য সোসাইটি। অ্যাকচুয়ালি অনেক আগে করা একটা কাজ রিলিজ করছে এই সময়, এবং আমি খুব খুশি যে এই ছবিটা আলটিমেটলি রিলিজ করলো। কারণ আমি শুধু এই ছবির পার্ট হিসেবে বলছি না, আমি যেহেতু আদিত্য বিক্রম সেনগুপ্ত, পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তর একজন ফ্যান, এবং ওর ছবি দেখে আমি যখন দেখেছিলাম, আসা যাওয়ার মাঝে দেখেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে যদি কোনো দিন এরকম হয় যে এই পরিচালক আমাকে সুযোগ দেন। কিন্তু তার খুব কিছুদিনের মধ্যেই আমি ছবিটার জন্য ওর কাছ থেকে ডাক পেয়েছিলাম, এবং কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত ভালো। তো আমি এবং এত ভালো যে আমার এখনও মানে এত ছবি করার পরেও ওই শুটিং এক্সপিরিয়েন্সের কথা আমার মনে আছে খুবই ভালোভাবে। এবং আমি তখন একদমই নতুন একজন, কিন্তু আমাকে সেটাও বুঝতে দেয়নি, খুবই ভালোভাবে কাজ করতে পেরেছিলাম। বিষয়বস্তুটা খুব খুব জটিল, অনেকগুলো লেয়ার আছে, কিন্তু সেটাকে খুব সহজভাবে বলা। কিছু কিছু গল্প থাকে যেটাকে খুব সহজভাবে বলা থাকে, কিন্তু তুমি যদি তলিয়ে দেখো তার মধ্যে অনেক রকমের লেয়ার আছে। এটা সেরকম কলকাতার একটা গল্প, কিন্তু এর মধ্যে অনেকগুলো গল্প লুকিয়ে আছে। এবং আমার যে চরিত্রটা, সেই চরিত্রটা একজন ব্যবসায়ী, যে তার হঠাৎ করে পয়সা হয়ে গেছে, তার খুব একটা ক্লাস নেই, মানে বনেদি বড় লোক না, হঠাৎ করে গজিয়ে ওঠা একজন বড় লোক। এবং সেই জন্যে ওর আউটলুকটা জীবনের প্রতি আলাদা, পয়সা নিয়ে কি করবে বুঝতে পারছে না, হ্যাঁ, রুচিটা খুব রিফাইন্ড না। তো সেই রকম একজন মানুষ, যার নাম প্রদীপ্ত। কিন্তু এর মধ্যে আরো অনেকগুলো ব্যাপার আছে যেগুলো দেখলে বুঝতে পারবে। কলকাতা শহরকে নিয়ে ছবি, আর কলকাতার মানুষকে নিয়ে ছবি। তো যারাই দেখতে আসবে, কোথাও না কোথাও নিজেদের খুঁজে পাবে ছবিটাতে। গত 10-15 বছরে যা পরিবর্তন ঘটেছে শহরে, যেরকমভাবে মানুষ পাল্টেছে, যেরকমভাবে ইনফরমেশন টেকনোলজি, সবার হাতে হাতে সেলফোন চলে এসছে, এই সব কিছু নিয়ে একটা খুব প্রচণ্ডভাবে একটা চার্নিং হয়েছে শহরে। হ্যাঁ, তো এই সব মিলিয়েই ছবি, প্রত্যেকটা চরিত্র এক একটা জায়গা থেকে, এক একটা সময় থেকে তারা একসাথে এসেই একটা অদ্ভুত গল্প তৈরি করে। তাদের নিজেদের আশা আছে, আকাঙ্ক্ষা আছে,
ড্রিমস আছে, অ্যাসপিরেশনস আছে। তো খুব ইন্টারেস্টিং এন্টারটেইনিং ফিল্ম।